اللهم مولانا محمد وعلى آله जंजीर भी हिलती रहे बस्तर भी रहा सर अर्श उला गए आई मोहम्मद अल्लाहुम्मा मोहम्मद अला चमक तुझसे पाते हैं कि सब पाने वाले मेरा दिल भी चमका ये चमकाने वाले अल्लाहुम्मा मौलाना उपस्थित हजरत मुसल्लियान किराम उलमाए इज़ाम पर्दार आड़ाले मस्तूरात पर्दानशील मा बोनेरा अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। महान अल्लाह रब्बुल आलमीনের দরবারে আলিশানে আমরা একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একবার আমরা সালাত ও সালাম পেশ করি, বলি সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আজকের খুতবার আলোচ্য বিষয় পবিত্র মেরাজ শরীফের শিক্ষা এবং গুরুত্বপূর্ণ ঘটনা। গত জুমায় আলোচনা হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফে যাওয়ার পূর্ব করে ওযু করেছেন। এটা উযু করে বের হয়েছেন। তো উযু করে বের হওয়ার পরে আবার সেখান থেকে ঘুরে এসে দেখতেছেন উযুর পানিগুলো এখনো গড়ায়। উযু বানানোর সময় একটু উঁচু জায়গায় বানাবেন যাতে উযুর পানিগুলো আপনার শরীরে আবার না আসে, রিটার্ন না আসে। তো রাসূল করিম ওযু বানাইছেন একটু উঁচু জায়গায়, পানিগুলো আস্তে আস্তে যেতে আছে। রাসূল করিম এখান থেকে মেরাজ শরীফে যাওয়ার পরে আবার এসে দেখতেছেন এইটা আল্লাহর নবীর একজন আশিক করতেছেন জিনজিল বিহি রাহা খেলতি রহে বসতর বিহি রাহা গরম একদম মে सर अर्श गई आई मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। और রাসূল করিম যে ঘরের দরজা লক করে গিয়েছেন, এখনো ঘরের ওই শিকলটা আসার পরে দেখতেন ওটা এখনো লড়াচড়া করে, এটা এখনো লড়াচড়া আছে। আবার সেখান থেকে যে উযু করেছেন উযুর পানিগুলো এখনো গড়ায়। সুবহানাল্লাহ। এই অল্প টাইমে আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো ঘটনা ঘটে ফেলছেন। 27 বছর বা আরো বেশি, কেউ বলছেন আরো বেশি, এখানে মেরাজ শরীফে ছিলেন, আবার আসছেন। আমরা বুঝতে পারবো এটা মেরাজ শরীফে যাওয়ার সময় রাসূল করিম রউফুর রহিম যে মেরাজ শরীফে গিয়ে আল্লাহ বর্ণনা করেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। এবার যাওয়ার ভালা, যাওয়ার পূর্বে বোরাক নিয়ে এসেছেন। বোরাক এটা কি? হাদিস শরীফে এসেছে দাবাতুন আবিয়াদু, বোরাক হলো একটি সাদা জন্তু
ফৌকাল হিমারে গাধার চেয়ে একটু বড়, দুনাল বুগরে খসরের চেয়ে একটু ছোট। এটার উপরে আরোহণ করে এবার মসজিদে হারাম, যেটা বাইতুল্লাহ, আমরা যেখানে গেলে খালি সাহেবরা হজ করে এটাকে বাইতুল্লাহ বলে, আবার বাইতুল মসজিদে হারাম বলে, যে যেটা বলে চিনে সেখান থেকে যাওয়া আরম্ভ করলেন। রাসূল করিম যাওয়ার সময় কিসে করে গেলেন? বোরাকে করে। সুবহানাল্লাহ বলেন। বোরাকের ফওয়ার কত দূর? জন্তু হলো তো কত দূর যাবে আর নয়। এটা বোঝার জন্য এখন বিজ্ঞানীরা যে আবিষ্কার করছেন ওইটা বুঝলে হবে। 1 সেকেন্ডে বিদ্যুৎ কত দূর যায়? কেউ বলতে পারেন, এখানে কোনো ছাত্র নেই বিজ্ঞানের, বা ছাত্ররা জানেন কত? 1,86,000 মাইল যায়। মানে আপনি যদি ঢাকায় যদি বিদ্যুৎ চালু করে লাইন যদি আপনার চট্টগ্রামে থাকে, আপনি এখানে হাত ধরে আছেন, ওখানে চালু করতে আমরা এখানে ধরে ফেলবেন, কারণ বিদ্যুতের গতি হলো 1,86,000 সেকেন্ডের মধ্যে এত দূর যায়। তাহলে এবার বন্দা বানালে যদি 1,86,000 মাইল যায়, আল্লাহ দেওয়া বোরাক এটা বেহস্তি একটি জন্তু, কোনো দুনিয়াতে কিছু নয়। আল্লাহর জন্তু এইটাকেও যে প্লেনের মতো, প্লেনের থেকে আরো চালু কি আছে, একটা জিনিস আছে যেখানে রকেট। মাশাআল্লাহ, যে আর কাছে চালু বেশি চালু আছে রকেট। তো রকেটের চেয়ে আরো বেশি রকেট তো মানুষ বানিয়েছে, এর চেয়ে আরো বেশি দ্রুত গতিতে এখানে উঠছেন, বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামছেন। সুবহানাল্লাহ। কিতাবে লিখতেছেন যদি আপনি স্বাভাবিকভাবে যায় সেখান থেকে, তখন তো দ্রুতগামী গাড়ি ছিল না, এখান থেকে ঘোড়া করে গেলে হয়তো কিছু করে গেলে 1 মাসের রাস্তা হলো সৌদি আরব থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত 1 মাসের রাস্তা। এই জন্য তো কাফেররা বিশ্বাস করে না, কি রাত্রে গেছেন, আবার কেমনে আসছেন, আবার দেখে ওইদিকে পানিও করে বলতেছেন, আবার ওইদিকে শিকলে কেউ যেটা বন্ধ করে গেছেন এটাও আছে। আমি এটা একবার গত জুমায় বলেছিলাম, রাসূল করিম বের হওয়ার পর থেকে দুনিয়ার সব জিনিস যেখানে ছিল সেখানে স্তব্ধ ছিল। বড় করে বলি সুবহানাল্লাহ। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলতো কেন? আল্লাহ তো রাসূলকে রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। দুনিয়ার রহমত হলো রহমতে আলম হলো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার প্রাণ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রাণ যখন চলে যায় যে মানুষের, সে মানুষ ডেড বডি হয়ে শুয়ে থাকে, আর কিছু করার নেই। দুনিয়ার প্রাণ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য দুনিয়ার প্রাণ যখন চলে গেছেন তখন যেখানে ছিল সেখানে বন্ধ আছে, ওখানে মাঝখানে 27 বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফে ছিলেন। সেখান থেকে আবার আসার পরে, আবার প্রাণ আসার পরে আপনার চালু হয়েছে। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে অনেকবার ঘটনা বলেছি, হযরত উজাইর আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 100 বছর মৃত্যু দিয়েছেন। কত বছর? 100 বছর মৃত্যু দেওয়ার পরে কিছুই ছিল না, সব শেষ। 100 বছর পরে আবার জীবিত করেছেন। এটা সূরা বাকারার ঘটনা। আওকা মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাওয়াবিয়াতুন আলা উরুশিহা। 100 বছর পরে যখন আল্লাহ আবার প্রাণ দিয়েছেন, তখন জিজ্ঞেস করলেন তুমি কতদিন ঘুমিয়েছিলা? একদিন অথবা 8টা দিন। তুমি বল মিয়া তামি, আল্লাহ বলতেছেন তুমি 100 বছর ঘুমিয়েছিলা। সুবহানাল্লাহ। আবার যখন প্রাণ দিয়েছেন তখন আবার উঠে এবার হাঁটা চলা আরম্ভ করে দিয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। তো ওখানে যাওয়ার পরে মসজিদে আকসা যাওয়ার পরে যেখানে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাত নামাজের সওয়াব হয়। বলেন বড় করে সুবহানাল্লাহ। 25,000 রাকাত নামাজের সওয়াব হয়।
আল্লাহ চাইলে তো মসজিদে হারাম থেকে নিয়ে যেতে পারতেন, ওখানে কেন নিলেন? আল্লাহ বর্ণনা করে নেওয়ার কারণ হলো লিনুরিয়াহু মিন আয়াতিনা, মসজিদে আকসার পাশে বাইতুল মুকাদ্দাসের আশেপাশে অনেক জিনিস লুকায়িত ছিল, এগুলো বরকতের জন্য নবীজিকে সেখানে আমাদেরকে বরকত দেওয়ার জন্য সেখানে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ আবার চাইলে আমার মসজিদে বাইতুল মুকাদ্দাস নেওয়ার কোনো প্রয়োজন আছে নাই, এখান থেকে ডাইরেক্ট নিয়ে যেতে পারতেন। আসেন, সেখানে যাওয়ার পরে আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি, 2 রাকাত নামাজ পড়ার জন্য সবাই প্রস্তুতি নিয়েছেন। জিবরিল এবারে এখানে ইমামতি কে করবেন? আনতা ইয়া রাসূলুল্লাহ আনতা ইমামুল মুরসালিন ও রাসূলুর রাব্বিল আলামিন, আপনি হলেন রাসূলগণের রাসূল এবং রাসূলগণের রাসূল নয়, নবীগণের নবী। শুধু তা নয়, ইমামুল মুরসালিন, নবীগণেরও ইমাম আপনি। আজকে প্র্যাকটিক্যালে আপনি 2 রাকাত নামাজের ইমামতি করবেন। সুবহানাল্লাহ। তো এখানে একটা কথা, নামাজ আমরা পেয়েছি মেরাজের মাধ্যমে, এখনো তো মেরাজে যাই নাই। নবীজি নামাজ পড়াচ্ছেন, কিসের নামাজ? নামাজ জানে কেমনে? নামাজ কোথায় শিখেছেন? নামাজ কোথায় পেয়েছেন? নামাজ তো এখনো আমরা পাই নাই। মেরাজ শরীফ থেকে আসার পরে নামাজ কোন নয়, মেরাজ শরীফে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ নামাজগুলো নবীজিকে দান করেছেন। কিসের নামাজ? কিসের নামাজ? এর নবীজি তো আগে থেকেই নামাজ পড়তেন। নবীজি তো আগে থেকেই নামাজ পড়তেন। কিতাবে এসেছে রাসূলের পাকের সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তেন বাল্য অবস্থায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত মা খাদিজাতুল কুবরা নামাজ পড়তেন, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তেন। কখনো নামাজ নাযিল হয় নাই, কারণ না হলে পেল কোথায়? পেলেন যে আর রহমানু আল্লামাল কোরআন, সমস্ত কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন টপ টু বটম শিক্ষা দিয়েছেন আল্লাহ নবীকে। কোরআন শরীফে নাই এমন কোন জিনিস নাই। সুবহানাল্লাহ। যা হোক, সকালে নামাজ পড়েন। এখন খেয়াল করেন, এটা কিসের নামাজ? এশারের। নবী যদি রাত্রে গিয়েছেন, এই জন্য বলতেন আল্লাহ সুবহানাল্লাযী আসরা। এটা আসরা বলতেন, আসরা মানে রাত্রে ভ্রমণ। রাতের ভ্রমণকে বলা হয় আসরা। 27 তারিখ কেন নিলেন? দিনে নিলে তো সূর্য ছিল, রাত্রে চাঁদ আছে, কিন্তু 27 তারিখ 26 তারিখ দিবাগত রাত, চাঁদ নেই, সূর্য লাগে না। তো অনেক লম্বা হাদিস, আমি টুকরা বলতে যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিচ্ছেন, আমি একদিন কাপড় সিলাইতেছি করে, হঠাৎ করে, তখন তো ইলেকট্রিক ছিল না, লাইট ছিল, তেমন থাকার কারণে ঘরের মধ্যে লাইট বাতি বন্ধ হয়ে নিভে গেছে। তখন আমার যেভাবে ছিলাম সূর্য বলে গেছে। এখন আমি অন্ধকারের মধ্যে সূর্য পাই না। হাদিস শরীফে এসেছে ফাসাকাতাতিল ইবরাতু, সুইচ আমার হাত থেকে পড়ে গেছে, আমি খুঁজেছি কিন্তু সুইচ পাই না। হঠাৎ করে বাজা আন-নবিয়্যু বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হঠাৎ করে নবীজি আমার কক্ষে আগমন করলেন। আগমন করার সাথে সাথে আমি ওই সুইচটা খুঁজে পেলাম। কেন? নবীজি আগমন করার সাথে সাথে আমার ঘর আলোকিত হয়ে গেল। জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ তো নবীজিকে লাইট করে পাঠিয়েছেন, আলো করে পাঠিয়েছেন, নূর করে পাঠিয়েছেন। আমার ওই সুইচটা আমি খুঁজে পেয়েছি। সুবহানাল্লাহ। নবীজি ঘরে ঢোকার সাথে সাথে কোনো বাতি ছিল না, টর্চ লাইট তখন আবিষ্কার হয় নাই, টর্চ লাইট আবিষ্কার হয় নাই, ইলেকট্রিক আবিষ্কার হয় নাই। তখন ছিল বাতি,
ঘরে তেল না থাকার কারণে বাতিও জ্বালাইতে পারি নাই, কিন্তু আমার নবী ঘরে ঢুকার সাথে সাথে আমি আমার সুস্থতা খুঁজে পেয়েছি, কারণ নবীজি নিজেই লাইট, নবীজি নিজেই আলো, নবীজি নিজেই নূর। সুবহানাল্লাহ। এরপর আসেন, এখানে নামাজ যেটা 2 রাকাত পড়ে আছেন, কিসের নামাজ? রাত্রে নিলেন কেন? নবীজির লাইট, নবীজির লাইট, এই জন্য। আলো হযরত রাহমাতুল্লাহ বলছেন শুধু নবীজির আলো নয়, নবীজির নূর দিয়ে সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। একটা লম্বা হাদিস আছে, আল্লাহ হেদায়েত করুক, আমিন। 2 রাকাত নামাজ পড়ে, কিসের নামাজ? এশারের নয়। তখন তো এশারের নামাজ আল্লাহ আমাদের উপর ফরজ করেন নাই, এটার জন্য নফল নামাজ। আমরা সব রাতে নামাজ পড়ি না, জামাতে সব কদরের নামাজ পড়ি না, সব মেরাজের নামাজ পড়ি না, নফল নামাজ জামাতে পড়ি না। অনেকে বাধা দেন, বাধা দিবেন না। আপনি কি আলেম থেকে বেশি বুঝেন? আপনার ইচ্ছে না হলে আপনি না পড়েন, আপনার দরকার নেই, আপনার ফেস করার কোনো দরকার নেই। এই যে রাসূল করিম যে নামাজ পড়িয়েছেন, তারা জিজ্ঞেস করে নফল নামাজ জামাতে পড়া যায় আছে কি নাই? বলে রাসূল যে মেরাজ শরীফে নামাজ পড়িয়েছেন 2 রাকাত, এটা কিসের নামাজ ছিল? এটা ছিল সম্পূর্ণ নফল নামাজ। কিসের নামাজ? কথা বলেন না, কিসের নামাজ? নফল নামাজ। এই জন্য নফল নামাজ জামাতে পড়া যায়। আমরা বলতেছি রাসূল করিম পড়িয়েছেন, আবার নফল নামাজ পড়লে লাভও আছে। লা ইয়াজালু ইয়াতাকাররাবু আবদি ইলাইয়া বিন নওয়াফিলে হাত্তা আহবাবতুহু। নফল নামাজ, নফল রোজা, নফল কোরআন শরীফ যত পড়বেন তত আপনার মর্যাদা বাড়বে, আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়েছেন,